আজকে আমরা ওপেন চ্যানেল ফ্লো এর আগের ক্লাসে যে টপিক পড়ছিলাম তারপর থেকে এখানে শুরু করলাম। আমরা পড়তেছিলাম মানে আগের ক্লাস, সেখানে আমরা পড়তেছিলাম ইউনিফর্ম ফ্লো এর বাকিটুকু অংশ আমরা এখানে দেখব। ডিফারেন্ট শেয়ার, ট্র্যাকটিভ এবং ড্রাগ ফোর্স। When water flow is an channel, the pool of water produce of a force that act on the channel bed in the direction of the flow. This flow is known as shear or tractive or drag force. মানে কোন একটা চ্যানেল দিয়ে যখন পানি ফ্লো করে একদম সারফেসে গিয়ে পানির ফ্লো যে ডিরেকশন ওই ডিরেকশন বরাবর একটা ফোর্স ক্রিয়েট করে, সেই ফোর্সটাকে বলা হয় ড্রাগ ফোর্স। সিম্পল কথা। এরপর এখন আমরা একটা ডেরিভেশন যাব। ড্রাগ ভেলোসিটি ইউ স্টার সমান √/g r/s নট, অ্যান্ড ফর হোয়াইট চ্যানেল ইউ স্টার ইজ ইউজ টু √/g s/h। আর এর পরিবর্তে জাস্ট এইচ হয়েছে। কেন হয়েছে? যদি চ্যানেলটা হোয়াইট হয়ে যায় তাহলে আর সমান এইচ হয়ে যায়। এটা আমার একটা আগের ক্লাসে দেখানো আছে। আচ্ছা, ফার্স্টে শুরু করলাম। উই নো শেয়ার ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে কি লিখতে পারি? ফোর্স সমান শেয়ার ইন্টু এরিয়া। এই ফোর্স থেকে দেখলাম ফ্রিকশনাল ফোর্স এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এফ সমান শেয়ার নট বাই পিএল। পিএল কেমন হলো? এরিয়াটা হচ্ছে পি, মূলত হচ্ছে কি এটা ওয়েটেড এরিয়া। এটা হচ্ছে ওয়েটেড এরিয়া, কী পরিমাণ সারফেস এরিয়া ভেজা আছে। তাহলে কী পরিমাণ সারফেস এরিয়া ভেজা সেটা বের করতে গেলে ফার্স্টে ওয়েটেড পেরিমিটার লাগবে। ওয়েটেড পেরিমিটার পি এবং তার চ্যানেলের লেন্থ গুণ করলে পি এবং এল গুণ করলে আমি আমার কি পেয়ে যাই? সেটা দেখা যাচ্ছে না। এখানে এটা হচ্ছে ওয়েটেড এরিয়া, তার মানে আমার কোনো একটা ড্রেন বা চ্যানেলের সারফেস ওদের গ্রাউন্ডে কী পরিমাণ এরিয়া ভেজা আছে। ফার্স্টে এই এরিয়াটা জানতে হবে, এই লেন্থ জানতে হবে যে এটা কত, পেরিমিটার কত, এটাকে বলা হয় ওয়েটেড পেরিমিটার। এই ওয়েটেড পেরিমিটার সাথে যদি আমি এল গুণ করি তাহলে আমি কী হয়ে যাব? ওয়েটেড এরিয়া। তাহলে এ আই পরিবর্তে কি লিখলাম? পিএল। এখন আমরা গত ক্লাসে আমাদের একটা ডেরিভেশনে পড়ছিলাম যে ফ্রিকশনাল ফোর্স সমান ডাব্লিউ সাইন থিটা। তাহলে ফ্রিকশনাল ফোর্স সমান টাউ নট পিএলও আবার ডাব্লিউ সাইন থিটাও। এখন থিটাটা অনেক ছোট হওয়ার কারণে সাইন থিটাকে ট্যান থিটাকে আমি এস নট বা স্লোপ দ্বারা পাস করলাম। সাইন থিটাকে আমি ট্যান থিটা বলতে পারি, কারণ সাইন 0 সমান 0, ট্যান 0 সমানও 0। যেহেতু 0 কাছাকাছি তাহলে আমি সাইন থিটাকে ট্যান থিটা এবং ট্যান থিটা মানে স্লোপ হিসেবে প্রকাশ করলাম। নেক্সট পেজে যাই। এখন ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউটাকে কী দিয়ে প্রকাশ করা যায়? ডাব্লিউ সমান ইউনিট ওয়েট ইন্টু ভলিউম। ইউনিট ওয়েট ইন্টু ভলিউম সমান সেই ওয়েটটা চলে আসে। টোটাল ওয়েট সমান ইউনিট ওয়েট ইন্টু ভলিউম। তাহলে গামা এল ভলিউম কী দ্বারা প্রকাশ করা যায়? এরিয়া ইন্টু এল দ্বারা, লেন্থ দ্বারা। তাহলে ডাব্লিউ কি লিখলাম? গামা এ এল সাইন থিটা। তাহলে গামা এ এল সাইন থিটা, এর সাইন থিটাকে কী লিখলাম? ট্যান থিটাকে কী লিখলাম? এস নট। তাহলে কী লিখলাম? ডাব্লিউ সাইন থিটা সমান গামা এ এল এস নট। 2 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমি আগের কোয়েশ্চেনে পাইছিলাম ডাব্লিউ সাইন থিটা সমান এই শেয়ার পিএল এবং ডাব্লিউ সাইন থিটা সমান এখানে পেলাম গামা এ এল এস নট। তাহলে টাউ পিএল সমান গামা এ এল এস নট। এল কাটা, টাউ থাকে হচ্ছে গামা এ এস নট বাই পি। এ বাই পি হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, তার মানে কি এই টাউ হচ্ছে গামা আর এস নট। এই গামা কি লেখা যায়? রোজি। তাহলে এই গামাকে লেখা যায়। এখন নাও শেয়ার বলি, ফ্রিকশন বলি বা ড্রাগ ফোর্স ভেলোসিটি বলি। ইউ বার সমান ড্রাগ ভেলোসিটি
ড্রাগ ভেলোসিটি ইউ বার সমান রুট ওভার শেয়ার বাই রো, শেয়ার বাই রো। তাহলে এই শেয়ারের মান পাইছি আমরা এখানে রো জি আর এস নট বসাইলাম, সে রো কাটা রুট ওভার জি আর এস নট মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কোনটা চ্যানেলের ড্রাগ ভেলোসিটি। এখন যদি চ্যানেলটা হোয়াইট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আর এর পরিবর্তে এইচ। আর এর পরিবর্তে এইচ কেমন হয় সেটা দেখি তাহলে। হোয়াইট চ্যানেল মানে তার হাইটটা অনেক ছোট হবে তার ব্রেথের অনুযায়ী। তার মানে কি হাইট অনেক ছোট কিন্তু প্রশ্নটা অনেক বড়। আমি কি পাইছিলাম, আমরা পাইতাম হচ্ছে এখানে আরটা কেমন আসলে এইচ হইল, আর হাইড্রোস রেডিয়াস সমান হচ্ছে এ বাই পি। এ সমান কি, এ সমান বি ইন্টু এইচ। আর পেরিমিটার, ওইটার পেরিমিটার কি জানতাম, এটা এতটুকু বি প্লাস টু এইচ, বি প্লাস টু এইচ। এখন এইচ তো অনেক ছোট, তাহলে এইচ যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে এইচটাকে নেগলিজিবল ধরা যায়। তাহলে কী থাকে, বিএস বাই বি সমান এইচ। তাহলে যদি হোয়াইট চ্যানেল হয় তাহলে আরকে কী লেখা যায়, হাইড্রোলিস রেডিয়াসকে ডেপথ হিসেবে লেখা যায়, ফ্লো ডেপথ হিসেবে লেখা যায়। এবার ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। ইভেন ইন এ টার্বুলেন্ট ফ্লো, মানে কোনো একটা টার্বুলেন্ট ফ্লোতে দেয়ার ইজ এ ভেরি থিন লেয়ার, যদি কোনো পাতলা একটা লেয়ার তৈরি করে নিয়ার দ্য বাউন্ডারি ইন হুইচ দ্য ফ্লো ল্যামিনার, তখন এটাকে আবার কি বলা যাবে, ল্যামিনার ফ্লো বলা যাবে, অ্যান্ড নোন অ্যাজ ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। এখন এই থিকনেসটা বের করা যায়, দ্য থিকনেস অফ দ্য লেয়ার গিভেন বাই ডেল্টা ভি সমান 11.6 নিউ বাই ড্রাগ ফোর্স। এবার আমরা কি ডেল্টা ভিটা বের করতে পারি। এখন বিভিন্ন বাউন্ডারিতে আমার কি পরিমাণ, মানে আমার বিভিন্ন বাউন্ডারিটা, এটা কি আমার স্মুথ বাউন্ডারি নাকি রাফ বাউন্ডারি নাকি ট্রানজিশন বাউন্ডারি, এটা বের করার জন্য আমার একটা ফর্মুলা আছে। আমি দেখব হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি কখন হয়, যখন ড্রাগ ফোর্স ইন্টু ক্যাচ বাই নিউ সমান 5 এবং 5-এর চেয়ে ছোটো হয়, তখন আমরা সেটাকে বলবো স্মুথ বাউন্ডারি। এক্সাম্পল হচ্ছে পিভিসি পাইপ অথবা পলিশড মেটাল পাইপ। এখন আমি যদি কেমনে বুঝবো এটা রাফ বাউন্ডারি, রাফ বাউন্ডারি হবে যদি ড্রাগ ফোর্স ইন্টু ক্যাচ বাই নিউ সমান 70 এবং 70-এর চেয়ে বড় হয়, তাহলে বুঝবে এটা হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি। এটা এক্সাম্পল কি, করুগেটেড মেটাল পাইপ বা রাফ কংক্রিট। এখন এই যে 5 এবং 70-এর মাঝামাঝি যে অপশানটা আছে এটাকে বলবো আমরা ট্রানজিশন বাউন্ডারি। ট্রানজিশন বাউন্ডারি কেন বুঝবো, যদি ড্রাগ ফোর্স ইন্টু ক্যাচ বাই নিউ সমান 5-এর চেয়ে বড় এবং 70-এর চেয়ে ছোটো হয়, সেটাকে আমরা বলবো ট্রানজিশন বাউন্ডারি। এক্সাম্পল হচ্ছে সেমি রাফ কংক্রিট অথবা স্যান্ডি রিভার বেড। এখন এই তিনটার পার্সপেক্টিভে আমার ক্রস সেকশনাল মিন ভেলোসিটি পাওয়া যাবে। এই ট্রানজিশন বাউন্ডারিতে এক ধরনের মিন ভেলোসিটি, হাইড্রোলিক্যাল এই রাফ বাউন্ডারিতে একটা ভেলোসিটি পাওয়া যাবে এবং স্মুথ বাউন্ডারিতে একটা ভেলোসিটি পাওয়া যাবে। আমাকে কোনটা কোয়েশ্চেন দেওয়া থাকলে আগে দেখতে হবে সেটা কোন ধরনের বাউন্ডারি, বাউন্ডারির বেস করে আবার কি ক্রস সেকশন মিন ভেলোসিটি আসবে। যদি স্মুথ বাউন্ডারি হয়, স্মুথ বাউন্ডারি, তাহলে এটি ভিটা হচ্ছে মিন ভেলোসিটি ড্রাগ ফোর্স, তাহলে মিন ভেলোসিটি বাই ড্রাগ ফোর্স সমান 5.75 লগ 3.64 মিন ভেলোসিটি হাইড্রোলিক রেডিয়াস বাই নিউ। এখান থেকে আমরা মিন ভেলোসিটি পাবো স্মুথ বাউন্ডারির জন্য। যদি রাফ বাউন্ডারি হয়, রাফ বাউন্ডারির ক্ষেত্রে এই অ্যাভারেজ ভেলোসিটি বা মিন ভেলোসিটি বাই ড্রাগ ফোর্স সমান 5.75 লগ 12.2 হাইড্রোলিক রেডিয়াস বাই ক্যাস। ক্যাসটা আমার কোয়েশ্চনে দেওয়া থাকবে, তখন আমি যেই এটা পাবো এখানে মিন ভেলোসিটি পাবো সেটা হবে রাফ বাউন্ডারির জন্য। আর ট্রানজিশন বাউন্ডারির ক্ষেত্রে যে এটা পাবো মিন ভেলোসিটি পাবো সেটা হচ্ছে এটাকে যে পাশে নিয়ে যাই, ড্রাগ ফোর্স ইন্টু 5.75 ইন্টু 12.2 আর বাই ক্যাস প্লাস 3.35 নিউ বাই ড্রাগ ফোর্স, তখন আমরা যেই মিন ভেলোসিটি পাবো সেটা পাবো ট্রানজিশন বাউন্ডারির জন্য। আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদের ম্যাথ সলভ করবো আর কয়েকটা ক্লাস পরে ইনশাল্লাহ। আজকে এতটুকুই, বাকি ক্লাস পরবর্তীতে। আল্লাহ হাফিজ।